যে ত্রিপিটককে হেনস্থা করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, সেই ত্রিপিটকের অন্যতম অনুবাদক ছিলেন সর্বজন শ্রদ্ধেয় বনভান্তে নিজেই। বাংলাদেশের শ্রদ্ধেয় জ্ঞানীগুণী ভিক্ষু সংঘ ও উপাসকবৃন্দের অক্লান্ত প্রচেষ্টার ফলেই আমরা আজ বাংলা ভাষায় ত্রিপিটক অধ্যয়ন করে পুণ্য অর্জনের সুযোগ পেয়েছি। তাঁদের সম্মিলিত প্রযত্নে রচিত এই ত্রিপিটককে অস্বীকার করার অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রকৃত বৌদ্ধ হিসেবে পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে। এই মহৎ কর্মে ২৭ জন জ্ঞানবান, শ্রদ্ধাবান ভিক্ষু সংঘ ও ৬ জন শ্রদ্ধেয় উপাসকবৃন্দ, তাঁরা সমগ্র বৌদ্ধদের অমূল্য অবদান রেখেছিলেন। উক্ত ৩৩ জন শ্রদ্ধাভাজন ভিক্ষুর মধ্যে সর্বজনবিদিত ও শ্রদ্ধেয় বনভান্তেও অন্তর্ভুক্ত আছেন। এই ত্রিপিটক গ্রন্থটি বাংলাভাষী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক অমূল্য সম্পদরূপে বিরাজমান, যার অবদান এই জাতি কখনো ভুলবে না। আমি তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের অমূল্য জ্ঞানকে ফেসবুকে যাঁরা অবলীলায় তুচ্ছতাচ্ছিল্য করেছেন এবং এমন অশোভন আচরণকে সমর্থন জুগিয়েছেন, তারা কোন চরিত্রের অধিকারী তা ভেবে দেখুন। আর যাঁরা ফেসবুকের মাধ্যমে আমার ত্রিপিটক অধ্যয়নকে উপহাস, হেয় প্রতিপন্ন, হুমকি দেওয়া ও অপদস্থ করার ষড়যন্ত্রে লিপ্ত, সেই ব্যক্তি বা গোষ্ঠীকে আপনারাই অনুসন্ধান করুন এবং সচেতনভাবে চিহ্নিত করে রাখুন। তিনি কিংবা তাঁদের মধ্যে কেউ কেউ নিজেকে এত জ্ঞানীবান মনে করেন যে এই বাংলা ত্রিপিটককেও অস্বীকার করতে দ্বিধা বোধ করেন না, এ কত বড় সাংঘর্ষিক সাহস! যদি বনভান্তে ও অন্যান্য জ্ঞানীগুণীজনদের চেয়ে নিজেদেরকে প্রকৃত পণ্ডিত বলে দাবি করেন এবং যদি সত্যিকারের সৎ সাহস থেকে থাকে, তবে আপনি বা আপনারাই আসল ত্রিপিটক সন্ধান করে বের করুন। যা হোক, এবার দেখব ত্রিপিটক পাবলিশিং সোসাইটি কর্তৃক ২৫ খণ্ডের মধ্যে যাঁদের অবদান রয়েছে। বিস্তারিত বলছি। প্রথম খণ্ডের অনুবাদক ছিলেন ভদন্ত বুদ্ধ বংশ ভিক্ষু। দ্বিতীয় খণ্ডের অনুবাদক ছিলেন শ্রীমৎ প্রজ্ঞানন্দ স্থবির, ভদন্ত প্রজ্ঞাবংশ স্থবির ও ভদন্ত করুণা বংশ স্থবির। তৃতীয় খণ্ডের অনুবাদক ছিলেন ভদন্ত প্রজ্ঞাবংশ স্থবির ও ইন্দ্রগুপ্ত ভিক্ষু। চতুর্থ খণ্ডের অনুবাদক ছিলেন ভিক্ষু শীলভদ্র। পঞ্চম খণ্ডের অনুবাদক ছিলেন শ্রীমৎ ধর্মাধার মহাস্থবির, শ্রী বেণী মাধব বড়ুয়া ও ড বিনয়েন্দ্রনাথ চৌধুরী। ষষ্ঠ খণ্ডের অনুবাদক ছিলেন ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন ভিক্ষু, আদিকল্যাণ ভিক্ষু, বঙ্গীজ ভিক্ষু, অজিত ভিক্ষু, সবিক ভিক্ষু ও রাহুল ভিক্ষু। সপ্তম খণ্ডের অনুবাদক ছিলেন জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, বঙ্গীজ ভিক্ষু, অজিত ভিক্ষু ও প্রজ্ঞাদর্শী ভিক্ষু। অষ্টম খণ্ডের অনুবাদক ছিলেন অধ্যাপক সুমঙ্গল বড়ুয়া, ভদন্ত ইন্দ্রগুপ্ত ভিক্ষু, ভদন্ত সুমন স্থবির, বঙ্গীজ ভিক্ষু, অজিত ভিক্ষু ও ভদন্ত শিবক ভিক্ষু। নবম খণ্ডের অনুবাদক ছিলেন ভদন্ত প্রজ্ঞাদর্শী ভিক্ষু। দশম খণ্ডের অনুবাদক ছিলেন অধ্যাপক সুমঙ্গল বড়ুয়া ও ভদন্ত প্রজ্ঞাদর্শী ভিক্ষু। একাদশ খণ্ডের অনুবাদক ছিলেন জিনবংশ মহাস্থবির, শিলালঙ্কার মহাস্থবির, ধর্মাধার মহাস্থবির, জ্যোতিপাল ভিক্ষু, সাধনানন্দ মহাস্থবির, সম্বোধি ভিক্ষু ও আশা দাস। দ্বাদশ খণ্ডের অনুবাদক ছিলেন প্রজ্ঞালোক স্থবির, ধর্মতিলক স্থবির ও ডাক্তার শীতাংশু বিকাশ বড়ুয়া। ত্রয়োদশ খণ্ডের অনুবাদক ছিলেন ভদন্ত করুণা বংশ ভিক্ষু। চতুর্দশ খণ্ডের অনুবাদক ছিলেন শ্রী ঈশান চন্দ্র ঘোষ। পঞ্চদশ খণ্ডের অনুবাদক ছিলেন শ্রী ঈশান চন্দ্র ঘোষ। ষোড়শ খণ্ডের অনুবাদক ছিলেন শ্রী ঈশান চন্দ্র ঘোষ। সপ্তদশ খণ্ডের অনুবাদক ছিলেন শ্রীমৎ ইন্দ্রগুপ্ত ভিক্ষু, ভদন্ত পূর্ণ জ্যোতি মহাস্থবির, বঙ্গীজ ভিক্ষু, অজিত ভিক্ষু ও শিবক ভিক্ষু। অষ্টাদশ খণ্ডের অনুবাদক ছিলেন শ্রীমৎ শান্ত রক্ষিত স্থবির, ভদন্ত ইন্দ্রগুপ্ত ভিক্ষু, ভদন্ত সুমন স্থবির, বঙ্গীজ ভিক্ষু, অজিত ভিক্ষু ও শিবক ভিক্ষু। ঊনবিংশ খণ্ডের অনুবাদক ছিলেন শ্রীমৎ ধর্মাধার মহাস্থবির, ভদন্ত করুণা বংশ ভিক্ষু ও শ্রীমৎ রাহুল ভিক্ষু। বিংশ খণ্ডের অনুবাদক ছিলেন শ্রীমৎ জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু ও ভদন্ত করুণা বংশ ভিক্ষু। একবিংশ খণ্ডের অনুবাদক ছিলেন জ্যোতিপাল মহাথেরো, জ্ঞান শান্ত ভিক্ষু ও ডাক্তার শীতাংশু বিকাশ বড়ুয়া। দ্বাবিংশ খণ্ডের অনুবাদক ছিলেন ভদন্ত করুণা বংশ ভিক্ষু। ত্রয়োবিংশ খণ্ডের অনুবাদক ছিলেন ভদন্ত রাহুল ভিক্ষু। চতুর্বিংশ খণ্ডের অনুবাদক ছিলেন ভদন্ত রাহুল ভিক্ষু। পঞ্চবিংশ খণ্ডের অনুবাদক ছিলেন ভদন্ত রাহুল ভিক্ষু। উপরোক্ত ২৫টি খণ্ডের সম্পাদনা পরিষদে ছিলেন শ্রীমৎ ইন্দ্রপুপ্ত ভিক্ষু, শ্রীমৎ বিধুর ভিক্ষু, ভদন্ত করুণা বংশ ভিক্ষু,
শ্রীমৎ সম্বোধি ভিক্ষু, শ্রীমৎ বঙ্গীশ ভিক্ষু, শ্রীমৎ অজিত ভিক্ষু, শ্রীমৎ শোভিক ভিক্ষু।